হ্যালো এভরিওয়ান। আজ বাংলাদেশ জিম্বাবুয়ের দ্বিতীয় টেস্টে বাংলাদেশের প্রথম ইনিংসেই সাদমান ইসলামের পর এখন মেহেদী হাসান মিরাজ তিনি তার ব্যক্তিগত দ্বিতীয় শতক পূর্ণ করলেন। এরকম একটা ক্রাইসিস মোমেন্টে এ ধরনের একটা শতক সেটি কিন্তু অবশ্যই প্রশংসনীয় এবং বাংলাদেশ ক্রিকেট ফ্যানরা আসলে এরকমই কিছু একটা দেখতে চায় বাংলাদেশি ক্রিকেটারদের কাছ থেকে। মেহেদী হাসান মিরাজ এর আগেও ক্রাইসিস মোমেন্টে রান করেছে এবং বাংলাদেশ বেশ ভালো একটা লিড নিয়ে প্রথম ইনিংস শেষ করবে সেটি কিন্তু বলাই যায়। মেহেদী হাসান মিরাজের শতকের পিছে মেহেদী হাসান মিরাজকে যতটা কৃতিত্ব দিবে আমার মনে হয় ততটাই তানজিম হাসান সাকিবকে দেওয়া উচিত। যেভাবে তাকে সাপোর্ট দিয়েছে এবং ৮০ বল খেলে তিনি করেছেন ৪১টি রান এবং এটি তার ডেবিউ ম্যাচ ছিল। সেখানে অসাধারণ পারফরমেন্স অবশ্যই প্রশংসার দাবিদার। তবে মেহেদী হাসান মিরাজ বাংলাদেশের জন্য সামনে আরও ভালো কিছু বয়ে আনবে সেটি কিন্তু আমরা আশা করতেই পারি এবং তার ব্যাটিং স্টাইল টেস্ট ক্রিকেটের জন্য খুবই ইফেক্টিভ। সো দেখা যাক প্রথম ইনিংস শেষে বাংলাদেশ কত রানের লিড নিতে পারে এবং আজকেই সম্ভবত জিম্বাবুয়ে তাদের দ্বিতীয় ইনিংসে খেলতে নামতে পারে এবং এই টেস্টটি কিন্তু জয়ের খুব কাছাকাছি রয়েছে বাংলাদেশ যদি কোনো অঘটন না ঘটায়। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।